এই বৃদ্ধাবাসটির একটি বিশেষত্ব এটাই যে এই বৃদ্ধাবাসে সুস্থ এবং অসুস্থ প্রায় বেড রিডেন পেশেন্ট বলতে পারেন, এই ধরনের যারা বয়স্ক যারা নাগরিক আছেন তাদেরকেও কিন্তু এখানে রাখার ব্যবস্থা আছে। নমস্কার, রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া জেলার পালি থানার অন্তর্গত একটি বৃদ্ধাবাস, অপুর সংসার বৃদ্ধাবাস। সম্ভবত এটি প্রথমবার আমরা উন্মোচিত করছি এই একটি বৃদ্ধাশ্রম অপুর সংসার। এই বৃদ্ধাবাসের যিনি কর্ত্রী অর্থাৎ যার তত্ত্বাবধানে এবং যার প্রতিষ্ঠিত এই বৃদ্ধাবাস, তার নিজের নাম অনুসারেই এই বৃদ্ধাবাসটি তিনি নাম দিয়েছেন। তো আমরা এই বৃদ্ধাবাসে আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে কি ধরনের কি ফ্যাসিলিটিস ওনারা প্রোভাইড করেন, কি ধরনের চার্জেস ওনারা এখানে থাকার জন্য যারা অর্ডার থাকেন তাদের থেকে নেওয়া হয়, সমস্ত কিছুই আমরা আজ আপনাদের দেখাবো। আমরা আজকের এই যে অপুর সংসার যে বৃদ্ধাশ্রম এবং সেবা কেন্দ্র সেখানে এসেছি এবং এনাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে ঢুকেই প্রথমে একটি বড় হলঘরের মতো আছে, ডরমেটারি অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে দেখুন মায়েরা সব আছেন, বিভিন্ন বয়সের আবাসিকরা আছেন। এটা সেই হলঘরটা, এখানে বেশ কয়েকটি বেড আছে। এই বেডের হলঘরে দেখুন এখানে ঠাকুর রামকৃষ্ণদেব আছেন, সারদামা আছেন, আমাদের স্বামীজি আছেন, এখানে সকলেই আছেন। তো আমরা এই হলঘরটা এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখুন। এদিকে একটা আমরা সেলফ দেখতে পাচ্ছি, এই সেলফে বিভিন্ন যারা এখানে আবাসিকরা আছেন প্রত্যেকের নামে নামে আলাদা করে দেখুন কন্টেনার রেখে তাদের সমস্ত ওষুধপত্র ইত্যাদি রাখা আছে। অর্থাৎ কেয়ারের কোনো গাফিলতি রাখা হয় না এখানে, সেটাই আমাদের মনে হচ্ছে। তো আমরা সবটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে দেখুন ওই দিকটায় একটা টয়লেট আছে, এই টয়লেটটা এদিকে আমি আপনাদের দেখাই। এটা এই যে ডরমেটারি অ্যারেঞ্জমেন্ট আছে তার টয়লেট। এদিকটা এই ডরমেটারির সাথে অ্যাটাচড একটা ব্যালকনি আছে, এখানে আবাসিকরা বিকেলবেলা বসে থাকেন। দেখুন ব্যালকনি, এটা একটা আবাসনের ভেতরে তৃতীয় তলে অবস্থিত আমাদের এই অপুর সংসার বৃদ্ধাশ্রম। এই তৃতীয় তলের যে পুরো ফ্লোরটা নিয়ে এই আবাসনটা তৈরি করা হয়েছে, এই বৃদ্ধাশ্রমটি তৈরি করা হয়েছে আবাসনের তৃতীয় তলটিকে নিয়ে। সুতরাং এখানে আউটডোর অ্যারেঞ্জমেন্টটা খুব বেশি এখানে আপনারা পাবেন না। নমস্কার, আমার নাম লীনা আইচ, আমার ডাক নাম অপু। আমার এই সংস্থার নামও হচ্ছে অপুর সংসার। আমার এই অপুর সংসার হঠাৎ করে একদিন তৈরি হয়ে গেল। তারপরে তো স্বামীজি, মা, আমার ঠাকুরের আশীর্বাদ সঙ্গে আছে। আমার এখানে এখন মোটামুটি 19 জন বোর্ডার। আগামী দিনে ইচ্ছা আছে আরও বড়টা আশ্রম হয়েছে। আর আমার উদ্দেশ্যই হচ্ছে আমি বেড রিডেন মা বাবাদের নিয়ে কাজ করব এখানে, ওনাদেরকে পূর্ণ একদম সেবা দেবো। আমার এখানে সিস্টার দিদি আছে, আমার যে সহকারী দিদিরা আছে তারাও খুব সুন্দরভাবে তাদের দেখভাল করছেন। আস্তে আস্তে চেষ্টা করছি যে নার্সিংহোম থেকে রিলিজ হওয়ার পরে বাড়িতে নিয়ে গিয়ে অনেকে তাদের দেখাশোনা করতে পারেন না, রাইস ফুডে খাওয়াতে পারেন না, বা হঠাৎ করে অক্সিজেন স্যালাইনের দরকার হলে দিতে পারেন না। সেই রিকভারিটা আমরা এখান থেকে
এই যে রুমটা, এই রুমটাতে দেখুন অসুস্থ যারা মেল আছেন তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে এই রুমটাতে। অর্থাৎ এখানে যেটা আমরা বারবার বলছি যে যদি অসুস্থ কেউ থাকেন তারও কেয়ার নেওয়ার ব্যবস্থা আছে। তো সেগুলো আপনাদের আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন শারীরিকভাবে যিনি একেবারেই মানে অক্ষম হয়ে গেছেন তাদেরও রাখার ব্যবস্থা আছে। এবং এখানে সিস্টাররাও আছেন 24 আওয়ার্স উনি কেয়ারে রাখেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হলো অসীম চ্যাটার্জি। আচ্ছা, আপনি কতদিন এই অপুর সংসার বৃদ্ধাবাসে আছেন? আমি এই মাস 6-5 এরকম আছি। তো এখানে কেমন লাগছে আপনার? এখানে খুব ভালো লাগছে আমার। এনাদের কেয়ার, এনাদের ব্যবস্থাপনা খুব সুন্দর, মানে খাওয়া দাওয়া সব ব্যবস্থাপনা সব দিক দিয়ে পরিষ্কার ওকে, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে ওকে। মানে আপনার এখানে কোনো অসুবিধে আপনি না ফিল করছি না। ফিল করছেন না? এমনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রামরাজা তলায়, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এখানে পাশে আমার দিদি আছে, একটা বাড়ি পরেই। সেই দিদির কাছে আমি ছিলাম। দিদির ছেলেমেয়েরা সব বাইরে আছে, দিদির শরীর খারাপ হলে দিদি চলে যায় বাইরে, তো সেই জন্য আমি এখানে রয়েছি। দিদি আমাকে এখানে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। বীরেন্দ্রনাথ চ্যাটার্জি। আপনি কতদিন আছেন? আমি 2 মাস আসছেন। আচ্ছা, তাহলে এখানে আপনার মোটামুটি যে অসুবিধেগুলো সেগুলো হচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালো আছেন এখানে? আচ্ছা বেশ। আচ্ছা, দিদিরা খুব ভালো কেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাসিমা এখানে কতদিন আছেন আপনি? আমি চুচুড়ায় ছিলাম, আচ্ছা, ওখানটায় আমি আসা যাওয়া করতাম। তারপরে ওনার ওটা উঠে গেল, তারপর দিদি এখানটায় আমাদের নিয়ে আসে। আমি এই মার্চ মাসে এসেও 1 মাস থেকে গেছি, মার্চের 3 দিন আমার এই আসলাম। এখন স্থায়ীভাবে এখানে আসলেন? হ্যাঁ, আচ্ছা, এসে কেমন লাগছে আপনার এখানে? খুব ভালো, ভালো লাগছে? এনাদের সেবা শুশ্রূষা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। যারা দিদিরা আছেন, আছেন বা যিনি আপনাদের, ভীষণ ভালো ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো। ডাক্তার আসেন মাঝে মধ্যে? হ্যাঁ, ডাক্তাররা আসেন। তাহলে আপনি এখানে এসে, আপনার নামটা? কল্যাণী গুরু। কল্যাণী। আচ্ছা, কেন আপনার বাড়ি কোথায় ছিল? শালকিয়া। শালকিয়া, হাওড়া শালকিয়া, কাছেই তো ওইখান থেকে। আচ্ছা, বাড়ির লোকের সাথে তারা আসেন তো? সম্পর্ক নেই না আপনার? এমনি আপনি কি সারা জীবন একাই কাটিয়েছেন নাকি? চাকরি করতেন কিছু? ঠিক আছে, ধন্যবাদ। মাসিমা আপনার নামটা একটু বলা যাবে? আপনার নাম? সুজাতা দাস। কতদিন এখানে আছেন? অনেক দিন ধরেই আছেন। তো এখানে কেমন ভাবে আছেন, কেমন লাগছে আপনার? এখানে যারা আপনাদের সেবা শুশ্রূষা করছেন সেগুলো তারা ভালোভাবেই করছেন তো? আপনার কোনো অসুবিধে হচ্ছে না? খাবার দাবার, ডাক্তার আসেন? আচ্ছা, আপনার ওষুধপত্র টাইমলি দেওয়া হয় সব কিছু? আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চেয়ে না বলে, কিছু
বলবো বলে এসেছিলেন। দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো, আপন মনে মালা গাঁথো। গাও গুন গুন গুঞ্জরিয়া যুথি কুড়ি নিয়ে কোলে, কিছু বলবো বলে এসেছিলেন। রইনু যে না বলে কিছু বলবো বলে এসেছিলেন। এটা এই বৃদ্ধাশ্রমের কিচেন। এখানে বোর্ডারদের যারা আছেন, আবাসিকরা যারা আছেন, তাদের রান্নাবান্না ইত্যাদি হয়ে থাকে এবং প্রত্যেকের বেডে বেডে খাবার সার্ভ করা হয়। এখানে প্রচুর কর্মী আছেন এই আবাসনে, আমরা এই বৃদ্ধাবাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কর্মীরা অলমোস্ট ইন্ডিভিজুয়াল কেয়ার রেখেছেন প্রতিটি আবাসিকের। সেগুলোই আপনারা দেখছেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যম দিয়ে। আমরা এদিকে আর একটা রুমে এলাম। এখানে মায়েরা থাকেন, দেখুন মায়েরা আছেন এবং অসুস্থ যারা আছেন তাদেরকেও এখানে রাখা আছে। ওখানে দিদি তুমি এই করছেন। একজন আবাসিককে উনি রাইস টিউব দিয়ে খাওয়াচ্ছেন, আমরা দেখছি। এখানেও মায়েরা আছেন, দেখেন। আমরা সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখা যাবে। আমার নাম কৃষ্ণধারা। আমি এখানে সিস্টারের, আমি এখানে যত ক্রিটিক্যাল পেশেন্ট আসে, রাইস টিউব, স্যালাইন, ক্যাথিটার, যেসব ক্রিটিক্যাল পেশেন্ট আসে সেই সব পেশেন্টদের আমি দেখাশোনা করি। আর আমি এখানে 1 বছর হয়ে গেছে আমি চাকরি করছি। এখানে আমার জয়েন করেছি। আমার অনেক দিন থেকে ইচ্ছাই ছিল একটা ওল্ড এজ হোমে সার্ভিস করব, বাট আমি সেই জায়গাটা পেয়ে গেছি। এই মা বাবাদেরকে নিয়ে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এখানে যে দিদি জায়গাটা স্থাপন করেছেন, অপুর সংসার যে দিদি আছেন, সে দিদিও খুব ভালোবাসেন এবং আমাদেরকে খুব সহযোগিতা করেন। আমরা খুব সুন্দরভাবে এখানে কাজকর্ম করছি, খুব ভালো লাগে আমাদের। আমি অপর্ণা মিত্র, আমার বাড়ি নদিয়া জেলার বাজকুল্লাতে। আমি এখানে 3 মাস ধরে কাজ করছি মামুনির কাছে। আর আমার ছোটোবেলাতেই মা মারা যায়, তো খুব কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। 12 ক্লাস অবধি আমি পড়েছি, কিন্তু 12 ক্লাসটা আমি দিতে পারিনি, ফাইনাল এক্সামটা পারিবারিক কারণে। তো এইখানটা এসে আমার খুব ভালো লাগছে মামুনির সাথে কাজ করে। মামুনি আমার মায়ের মতনই, সবাই আমাকে খুব ভালোবাসে এখানটায়। আর সবাইকে সেবা করতে আমার খুব ভালোই লাগে। আর মামুনি আমাকে বলেছে যে এখানটায় আবার নতুন করে উচ্চ মাধ্যমিক দিয়ে এখানটায় নার্সিংয়ের একটা কাজ শেখানোর। এখন তোমার কেমন লাগে এই যে তুমি এ করছো? এখন আমার ভালোই লাগে। আচ্ছা, পড়াশোনাটা কি এখন আপাতত বন্ধ আছে? হ্যাঁ, এখন আপাতত বন্ধ আছে। মামুনি বলেছে যে আবার নতুন করে চালু করার জন্য, সেটা মামুনি করাবে। আমাদের এখানে যে বাবা মায়েরা আসে তাদেরকে এখানে রাখার জন্য আমরা একটা চার্জেস নিই। তো শুরুতে আমরা একটা 20,000 টাকা ডিপোজিট নিই, যেটা নন রিফান্ড। ওটা আমরা সেন্টার ডেভেলপমেন্টের জন্যই রেখে দিই। আর মান্থলিটা আমরা মোটামুটি 9.5 থেকে শুরু করে একদম 16,500 পর্যন্ত আমাদের এখানে মান্থলি। এবার
16,500 তাদের থেকে নিই যারা একদম বেড রিডেন, হাঁটাচলা করতে পারেন না, 24 ঘন্টায় দিদিদের দরকার পড়ে তাদের জন্য 16,500। আর যারা মোটামুটি ধরুন হাঁটাচলা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, তাদের জন্য 9,500। এবার তার উপরে এরকমও আছে যে ধরে নিয়ে যেতে হয়, হাঁটাচলা করাতে হয়, তাদের জন্য একটা চার্জেস আছে। মেন্টাল ডিসেবল যারা আছে তাদের জন্য একটা আলাদা চার্জেস আছে। কিন্তু আমাদের মিনিমাম 9,500 আর ম্যাক্সিমাম 16,500। আপনার এখানে এই যে ডাক্তারি পরিষেবাগুলো কেমন আছে, মানে চিকিৎসা পরিষেবা? আমাদের চিকিৎসা পরিষেবা বলতে আমাদের নিয়মিত একটা রুটিন চেক আপ হয় এখানে, যেমন প্রেশার দেখা বা হঠাৎ গা গরম দেখলে পরে তার জ্বরটা দেখে নেওয়া। আর হয়তো বুঝতে পারছি যে কারোর সুগার ফল্ট করছে বা সোডিয়াম পটাশিয়ামের কিছু ব্যাপার আছে, তো সেখান থেকে আমরা যদি বুঝতে পারি সঙ্গে সঙ্গে ব্লাড টেস্টটা এখানেই আমরা করিয়ে নিই। আর আমরা মেডিসিন দেব, সেটা খেয়ে যদি ওনারা মোটামুটি সুস্থ হয়ে ওঠেন তো ঠিক আছে, কিন্তু আমরা মেডিসিন দেওয়ার পরও যখন দেখি যে না উনি ঠিক সুস্থ হচ্ছেন না, তখন আমরা বাড়ির লোককে কল করি, বলি আপনারা ডক্টর নিয়ে এসেও দেখাতে পারেন, বা আমাদেরকে যদি বলেন আমরা বাইরের ডক্টর নিয়ে আসছি, কল করে নিয়ে এসে আমরা এখানে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে ডক্টরের ভিজিট আর উনি যে মেডিসিন প্রেসক্রাইব করেন সেটা বাড়ির লোককেই দিতে পারেন। আর আপৎকালীন ব্যবস্থা কি আছে? ধরুন জরুরিকালীন কোনো হয়তো রাত্রের দিকে বা হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লেন, সেক্ষেত্রে আপনারা কি করেন? আমাদের এখানে দিদিরা তো 24 ঘন্টায় থাকেন, সিস্টার দিদিও আছেন। এবার হঠাৎ করে যদি দেখি যে আমাদের সঙ্গে সঙ্গে ডক্টর কল করি, বা আমাদের সামনে আছেন শ্রমজীবী হসপিটাল বা উত্তরপাড়া যে আমাদের রাজবাড়ি মহামায়া ওখানে আছেন। আর শ্রমজীবীতেই আমরা খুব তাড়াতাড়ি নিয়ে যাই। আর মানে একদম যখন দেখি যে কোনো উপায় নেই, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, আমাদের এখানে বেলুড় স্টেট জেনারেল আছে, ওখানে নিয়ে যাই। আমরা এখানে যে সমস্ত মায়েরা হাঁটাচলা মোটামুটি করতে পারে, মানে শারীরিক দিক দিয়েও যারা সুস্থ মোটামুটি হাঁটাচলা করে বেরোতে পারে, তাদেরকে আমরা মাঝে মাঝে চেষ্টা করি এখানে গঙ্গা আরতি দেখতে নিয়ে যাওয়ার গাড়ি করে। আমাদের রামকৃষ্ণ ঘাট বলে একটা ঘাট আছে হাওড়াতে, ওখানে আমরা নিয়ে যাই, গাড়ি করে নিয়ে যাই, গঙ্গা আরতি দেখিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসি। কখনো কখনো বেলুড় মঠে নিয়ে যাই, এখানে আমাদের লালবাবা আশ্রম আছে, কখনো সেখানে নিয়ে যাই। বা কিছু মায়েরা আছেন, যেমন এই যে কল্যাণী পিসি আছেন, ওই পিছিয়ে সামনে রুদিরা পিসি আছেন, এনারাও আবদার করেন যে একটু আদ্যাপীঠ যাবো, মায়ের মুখ খাবো, সেখানেও নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবসময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু আমরা নিয়ে যাই। আর চেষ্টা সবসময় করি যে সপ্তাহে একদিন অন্তত এদেরকে একটু বাইরে বের করব। বাইরে বের করে নয়, বেলুড় মঠ কাছাকাছি, তো বেলুড় মঠটাই আমাদের মানে খুব সুবিধা নিয়ে যেতে, বেলুড় মঠেই নিয়ে যাই। আর হয়তো কোনো সময় হয়তো নিয়ে গেলাম 2 ঘন্টা 1 ঘন্টা একটু গঙ্গার ধারে গিয়ে বসলাম, এখান থেকে চা বানিয়ে নিয়ে গেলাম, ওখানে বসে সব চা খেলাম, খেয়ে আবার তাদেরকে একটা টোটো ভাড়া করে নিয়ে আবার চলে গেলাম। বলুন। আমার নাম তাপসী দাস, আমি চুচুড়া ধরমপুরের ওল্ড এজ হোমে কাজ করতাম। ওখানেতে দুরবস্থা শেষে দুরবস্থা এমন হয়ে গেছিলো যে এই পেশেন্টদের মায়েদের ঠিকমতো দেখাশোনাও করতো না। আমি দিদির সঙ্গে যোগাযোগ করে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করেছি। দিদি 2 দিনের মধ্যে এখানে নিয়ে এসছে, তারপর দিদি আমাকেও এখানে নিয়ে এসছে, আমি এখন এখানেই কাজ করছি। তো ভবিষ্যতে দিদির কাছেই কাজ করব এবং দিদির সঙ্গে থেকে এটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, আপনাদের এইখানে এইরকম কোনো ফ্যাসিলিটিস কি কেউ অ্যাভেল করতে পারে? ধরুন কেউ শর্ট টাইম স্টে করতে চাইছে, ধরুন 6 মাস, হয়তো ছেলেমেয়েরা বিদেশে চলে গেছে বা কোনো কারণে তাকে 6 মাস হয়তো। হ্যাঁ, এরকম হয় যে কেউ হয়তো বাইরে বেড়াতে যাচ্ছেন, 10 দিনের জন্য আমার কাছে রেখে গেলেন, ওটা আমরা পার ডে হিসাবে নিই। হ্যাঁ, আবার হয়তো এরকমও যে অসুস্থ, হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাচ্ছেন, বাড়িতে দেখাশোনা করার কেউ নেই, বাড়িতে কেউ থাকলে না, সবই হয়তো কর্মক্ষেত্রে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো 2 মাস 3 মাসের জন্য আমাদের এখানে রাখলেন, একটু সুস্থ হয়ে গেলে আবার বাড়ি নিয়ে চলে গেলেন। বা এরকমও হয় ধরুন কারোর ছেলেমেয়েরা বাইরে আছেন, বাবা মা এখানে অসুস্থ, এবার বাবা মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, বা বিভিন্ন রিপোর্ট এইসব করার পর দেখলেন যে ওটির ব্যবস্থা আছে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যদি ওনারা যোগাযোগ করেন, আমরাই তাদেরকে, ওনারা যেখানে বলবেন, যে নার্সিংহোম বলুন বা হসপিটাল, যে ডক্টরকে বলবেন, সেখানে আমরাই এখান থেকে যাব, নিয়ে গিয়ে ওনাদের পুরো চেক আপ করাবো, একদম অপারেশনের শুরুর দিন থেকে নিয়ে ওনাকে ডিসচার্জ করে আমাদের এখানে নিয়ে এসে আবার সুস্থ করে তাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, এরকম ব্যবস্থা আছে।
আচ্ছা, আমরা এবার কথা বলে নিচ্ছি এই বৃদ্ধাশ্রমের যিনি যারা আবাসিক আছেন তাদের খাবার দাবারের যিনি দায়িত্বে আছেন সেই দিদির সাথে। দিদি, আপনার নামটা কি? পলি। আচ্ছা, আপনি কতদিন আছেন এনাদের সাথে যুক্ত? 1 বছর। 1 বছর। তো আপনি এখানে কি সারাদিনই থাকেন? মানে বলতে আমি সন্ধ্যেবেলা আসি, রান্না টান্না করি, সবাইকে দেখাশোনা করি, খাওয়ানো দাওয়ানো সব কিছু আপনিই করেন? আমি করি, আর আরও সব রাঁধে দিদি যারা তারা করে, চা রান্না করি, আমরাও খাই, দেবীও খাই। আচ্ছা আচ্ছা। তো এই কাজ করে আপনার ভালো লাগে তো? হ্যাঁ, মানে শুধু চাকরি করছেন ব্যাপারটা এরকম নয়, ভালো লাগার ব্যাপারটা আছে তো? আনন্দ মজা সবই আছে। ঠিক আছে, পলিদি এখন আমাদের জন্য চা বসিয়েছেন, দেখুন আমরা চা খাবো। পলিদি আমাদের জন্য চা করছেন, তো চা খেয়ে তারপরে পলিদির হাতে চা খেয়ে আমরা এখান থেকে সকলে রওনা দেবো। এই বৃদ্ধাবাসটি যদি আপনারা কেউ আসতে চান, তাহলে যদি রেল যোগে আসেন তাহলে বেলুড় স্টেশনে নেমে সেখান থেকে টোটো নিয়ে আপনারা বলবেন তর্ক সিদ্ধান্ত লেন যাব। তর্ক সিদ্ধান্ত লেনে এসে ডক্টর নির্মল দত্তের যে বাড়ি আছে, যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে, তার পাশেই বলাকা অ্যাপার্টমেন্ট। এই বলাকা অ্যাপার্টমেন্টের 3য় তলে এই বৃদ্ধাবাসটি অবস্থিত। আমাদের আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদেরকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এ বিষয়ে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে যাবতীয় তথ্য সমস্তটা আপনাদের আমরা যতটা পেরেছি তুলে ধরেছি। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা এই বৃদ্ধাশ্রমের ডিটেলস দিয়ে দেবো, সেখানে ফোন করে আপনারা জানতে পারবেন। এছাড়াও আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো আপনাদের দিয়ে দিলাম সেগুলোতে আপনারা ফোন করে তাদের সাথে সরাসরি কথা বলে নেবেন। আজকের মতো শেষ করছি, দেখা হবে পরবর্তী গন্তব্যে।